হ্যালো বন্ধুরা, যারা ইতালিতে নতুন এসেছেন বা ইতালিতে আসতে চাচ্ছেন, নতুন কিছুদিন হলো ইতালিতে এসেছেন, ভাষা জানেন না, ভাষা বলতে পারছেন না, কিছু বুঝতেও পারছেন না, মূলত ভিডিওটি তাদের জন্য। ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাসে অবশ্যই আপনারা এই বিষয়গুলো জানতে পারবেন। আজকে অনেক ঠান্ডা। ইতালিয়ান ভাষায় যদি আমরা বলতে চাই আজকে অনেক ঠান্ডা বা অনেক ঠান্ডা আজকে, এর ইতালিয়ান শব্দ হবে oggi fa molto freddo। oggi fa molto freddo, আজকে অনেক ঠান্ডা, এর ইতালিয়ান শব্দ হবে oggi fa molto freddo। oggi fa molto freddo মানে আজকে অনেক ঠান্ডা। যদি বলি অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা, এর ইতালিয়ান শব্দ হবে molto freddo। molto freddo মানে অনেক ঠান্ডা। এর আগে বলেছিলাম আজকে অনেক ঠান্ডা, আর এইটা হচ্ছেন অনেক ঠান্ডা। যদি অনেক ঠান্ডা কাউকে বলতে চান বা বোঝাতে চান, molto freddo। molto freddo মানে অনেক ঠান্ডা। এর পরবর্তী বাক্যটি রয়েছে তোমার ঠান্ডা লাগে। ইতালিয়ান ভাষায় যদি আমরা বলতে চাই যে তোমার ঠান্ডা লাগে, যদি তোমার ঠান্ডা লাগে, এর ইতালিয়ান শব্দ হবে হাই ফ্রেডো। হাই ফ্রেডো মানে তোমার ঠান্ডা লাগে। যদি বলি যে আমার ঠান্ডা লাগে, তাহলে আমার ঠান্ডা লাগে এর ইতালিয়ান শব্দ হবে অ ফ্রেডো। অ ফ্রেডো মানে আমার ঠান্ডা লাগে, আর তোমার ঠান্ডা লাগে এর ইতালিয়ান শব্দ হচ্ছেন হাই ফ্রেডো। হাই ফ্রেডো আর অ ফ্রেডো মানে তোমার ঠান্ডা লাগে এর ইতালিয়ান শব্দ হাই ফ্রেডো, আর আমার ঠান্ডা লাগে এর ইতালিয়ান শব্দ হবে ও ফ্রেডো। যারা এখনও আমাদের ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাসটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের ভাষা শিক্ষা ক্লাস ইতালিয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন বাজিয়ে দিন। আমাদের নিয়মিত এই ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাসের ওপর ভিডিও আপলোড করা হয়। যদি আপনাদের শেখার ইচ্ছা থাকে বা শিখতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে আপনার ফোনে প্রতিদিন আমাদের ভিডিও আপলোড করে ভিডিও পৌঁছে যাবে। যদি আপনার যেই ভিডিওটা দরকার সেটা আমাদেরকে কমেন্টে জানাবেন। কোন কোন ভাষা শিখতে চাচ্ছেন অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা এই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। এটা মূলত আপনাদের শেখানোর জন্যই আমাদের এই ভিডিও বানানো হয়। অবশ্যই আপনাদেরকে শেখাতে পারলে অবশ্যই আমাদের মনে ভালো লাগবে। তা চলুন দেরি না করে এর পরবর্তী বাক্যটি রয়েছে আজকের শীত কেমন। ইতালিয়ান ভাষায় যদি বলতে চাই যে আজকের শীত কেমন, এর ইতালিয়ান শব্দ হবে কুমে লিমভার্নো ওয়াজ্জি। কুমে লিমভার্নো ওয়াজ্জি মানে আজকের শীত কেমন। দেখা গেছে আপনি কাউকে জিজ্ঞাসা করতে চাচ্ছেন বা কাউকে বলতে চাচ্ছেন যে আজকে শীত কেমন বা কেমন আজকে শীত পড়েছে, এর ইতালিয়ান ভাষায় বলতে হবে কুমে লিমভার্নো ওয়াজ্জি। কুমে লিমভার্নো ওয়াজ্জি মানে আজকের শীত কেমন। আজকের শীত কেমন, এর ইতালিয়ান ভাষা কুমে লিমভার্নো ওয়াজ্জি। এখন কয়টা বাজে। এখন কয়টা বাজে, এর ইতালিয়ান শব্দ হবে সেওরে সোন আদার্সো। সেওরে সোন আদার্সো মানে এখন কয়টা বাজে। ইতালিয়ান ভাষায় যদি আমরা বলতে চাই বা বলবো যে কয়টা বাজে, দেখো এখন কয়টা বাজে, যদি এই প্রকার ভাষা বা কয়টা বাজে এখন দেখো তো, এর ইতালিয়ান ভাষায় আমাদের বলতে হবে সেওরে সোন আদার্সো। সেওরে সোন আদার্সো মানে এখন কয়টা বাজে। সকালে অনেক শীত লাগে। সকালে অনেক শীত লাগে, যদি ইতালিয়ান ভাষায় বলতে চাই সকালে অনেক শীত লাগে, এর ইতালিয়ান শব্দ হবে আল মাত্তিনো ফা মোলতো ফ্রেডো। আল মাত্তিনো ফা মোলতো ফ্রেডো মানে সকালে শীত লাগে বা সকালে অনেক শীত লাগে। আবারও বলছি, এর ইতালিয়ান ভাষাটা হবে আল মাত্তিনো ফা মোলতো ফ্রেডো। আল মাত্তিনো ফা মোলতো ফ্রেডো মানে সকালে অনেক শীত লাগে। কিছু কিছু লোক আমাদেরকে কমেন্টে জানায় ভাই আপনার শেখানো আস্তে। অবশ্যই আমি আপনাকে বলবো আস্তে আস্তে প্রতিদিন একটা করে ভিডিও শেখেন বা একটা করে ভাষা শিখেন,
তাহলে আপনার ওটা মনে থাকবে। সর্বোচ্চ 2টা থেকে 3টা শিখতে পারেন, একবারে বেশি শিখতে চাইলে পারবেন না। যে অবশ্যই আস্তে আস্তে শিখুন। আর ইতালিয়ান ভাষায় যখন ইতালিয়ানরা কথা বলে কে কি বলল, অবশ্যই আপনাকে ওইটা মাথায় রাখতে হবে। তাহলে আপনি খুব দ্রুতভাবে ইতালিয়ান ভাষায় কথা বলতে পারবেন এবং ইতালিয়ান ভাষা শিখতে পারবেন, বুঝতেও পারবেন। তো এর পরবর্তী বাক্যটি রয়েছে দুপুরে শীত কম। দুপুরে শীত কম বা দুপুরে শীত কম লাগে। যদি ইতালিয়ান ভাষায় আমাদেরকে বলতে হয় যে দুপুরে শীত কম, এর ইতালিয়ান শব্দটা হবে মেনো ফেরদো নীল পমেরেজ্জো। মেনো ফেরদো নীল পমেরেজ্জো মানে দুপুরে শীত কম। দুপুরে দেখা যাচ্ছে শীত কম লাগে, আপনাকে কেউ জিজ্ঞাসা করেছে যে, বা আপনি কাউকে বলতে চাচ্ছেন যে দুপুরে শীত একটু কম লাগে, এর ইতালিয়ান ভাষায় আমাদেরকে বলতে হবে মেনো ফেরদো নীল পমেরেজ্জো। মেনো ফেরদো নীল পমেরেজ্জো মানে দুপুরে শীত কম লাগে। বরফ পড়ছে। ইতালিয়ান ভাষায় যদি আমরা বলতে চাই যে বরফ পড়ছে, অবশ্যই আমাদেরকে ইতালিয়ান ভাষায় বা ইউরোপের রাষ্ট্রগুলোতে কিন্তু ঠান্ডা বেশি পড়ে। যদি আমরা কাউকে বলতে চাই যে বরফ পড়ছে, এর ইতালিয়ান শব্দ হচ্ছে ইস্তা নেভিকান্দো। ইস্তা নেভিকান্দো মানে বরফ পড়ছে। ইতালিয়ান ভাষায় যদি আমরা বলতে চাই যে বরফ পড়ছে, এর ইতালিয়ান শব্দ হবে ইস্তা নেভিকান্দো। নেভিকান্দো মানে বরফ পড়ছে। বরফ পড়ছে, আবারও ইতালিয়ান ভাষায় বলছি ইস্তা নেভিকান্দো মানে বরফ পড়ছে। বাইরে যেও না। ইতালিয়ান ভাষায় যদি আমরা বলতে চাই যে বাইরে যেও না, এর ইতালিয়ান ভাষা হবে নন উশিরে। নন উশিরে মানে বাইরে যেও না। অনেক ঠান্ডা পড়েছে, বাইরে যেও না যদি ইতালিয়ান ভাষায় বলতে চাই নন উশিরে। নন উশিরে মানে বাইরে যেও না। ভিতরে চলে আসো। ভিতরে চলে আসো যদি ইতালিয়ান ভাষায় বলতে চাই ইনত্রাতে। ইনত্রাতে মানে ভিতরে চলে আসো, ইনত্রাতে। ইতালিয়ান ভাষায় যদি বলতে যাচ্ছে বাইরে যে অনেক ঠান্ডা, কাউকে তুমি বলছো যে ভিতরে চলে আসতে, ভিতরে চলে আসার জন্য ডাকছো যে ভিতরে চলে আসো, আমাদের ইতালিয়ান ভাষায় বলতে হবে ইনত্রাতে। ইনত্রাতে মানে ভিতরে চলে আসো। রুমে যাও। ইতালিয়ান ভাষায় যদি আমরা বলতে চাই যে রুমে যাও, যে বাইরে প্রচুর ঠান্ডা পড়ছে, যদি বলতে চান কাউকে যে রুমে যাও বা রুমে যাও, তো এর ইতালিয়ান শব্দ হবে ভাই নেলাস্তানসা। ভাই নেলাস্তানসা মানে রুমে যাও। ইতালিয়ান ভাষায় যদি কাউকে বলতে চান যে তুমি রুমে যাও বা রুমে যাও, এর ইতালিয়ান ভাষায় আমাদেরকে বলতে হবে ভাই নেলাস্তানসা। ভাই নেলাস্তানসা মানে রুমে যাও। তাড়াতাড়ি আসবে। তাড়াতাড়ি আসবে বা জলদি আসবে, এর ইতালিয়ান শব্দ হবে আর রিবেরে প্রেস্তো। আর রিবেরে প্রেস্তো মানে তাড়াতাড়ি আসবে বা আসবে তাড়াতাড়ি, যেটাই বলেন একই রকম, যে জলদি আসবে বা তাড়াতাড়ি আসবে, দ্রুত আসবে। যে আর রিবেরো প্রেস্তো মানে তাড়াতাড়ি আসা। তাড়াতাড়ি আসা এর ইতালিয়ান শব্দ হবে আর রিবেরো প্রেস্তো। আর রিবেরো প্রেস্তো মানে তাড়াতাড়ি আসবে। ভোর হলো। ভোর হলো এর ইতালিয়ান শব্দ হবে এ লালবা। এ লালবা মানে ভোর হলো। ভোর এর ইতালিয়ান শব্দ হবে এ লালবা। এ লালবা মানে ভোর হলো। সকাল হলো। ইতালিয়ান ভাষায় যদি আমরা বলতে চাই যে সকাল হলো, সকাল হলো এর ইতালিয়ান শব্দ হবে এ মাত্তিনা। এ মাত্তিনা মানে সকাল হলো। সকাল মানে মাত্তিনা, আর হলো এর ইতালিয়ান শব্দ এ মাত্তিনা মানে সকাল হলো। ইতালিয়ান ভাষায় দুপুর হলো। দুপুর হলো এর ইতালিয়ান শব্দ হবে এ মজ্জাজোর্নো। এ মজ্জাজোর্নো মানে দুপুর হলো। দুপুর হলো এর ইতালিয়ান শব্দ হবে এ মেজ্জাজোর্নো। এ মেজ্জাজোর্নো মানে দুপুর হলো। এ মানে হলো, দুপুর মানে মেজ্জাজোর্নো। দুপুর এর ইতালিয়ান শব্দ হবে মেজ্জাজোর্নো। বিকাল হলো।
বিকাল হলো এর ইতালিয়ান শব্দ হবে এ পমেরিজ্জো। এ পমেরিজ্জো মানে বিকাল হলো। ইতালিয়ান ভাষা যদি আমরা বলি যে সকাল বিকাল দুপুর সন্ধ্যা, যেটাই বলে যে বিকালকে ইতালিয়ান ভাষায় বলে পমেরিজ্জো। বিকাল হলোকে বলে হয় এ পমেরিজ্জো, মানে বিকাল হলো। যদি খালি বিকাল বলা হয় পমেরিজ্জো। বিকাল এর ইতালিয়ান শব্দ হবে পমেরিজ্জো। সন্ধ্যা হয়েছে, সন্ধ্যা হয়েছে যদি ইতালিয়ান ভাষায় বলি এর ইতালিয়ান শব্দটা হবে এসসেরা। এসসেরা মানে সন্ধ্যা হয়েছে। সন্ধ্যা হয়েছে এর ইতালিয়ান শব্দ হবে এসসেরা। এসসেরা মানে সন্ধ্যা হয়েছে। রাত হলো, ইতালিয়ান ভাষায় যদি আমরা বলতে চাই যে রাত হলো, রাত হলো এর ইতালিয়ান শব্দ হবে এ নত্তে। এ নত্তে মানে রাত হলো। রাত এর ইতালিয়ান শব্দ হচ্ছে নত্তে। হলো এর ইতালিয়ান শব্দ এ। এ নত্তে মানে রাত হলো। যারা এখনও আমাদের ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাসটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই তারা ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাসটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন বাজিয়ে রাখুন। আমাদের নিয়মিত ভিডিও দেখলে 100% গ্যারান্টি সহ আপনি ইতালিয়ান ভাষায় সম্পূর্ণভাবে কথা বলতে পারবেন এবং ইতালিয়ান ভাষা বুঝতে পারবেন। তাহলে আর দেরি না করে ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাসটি সাবস্ক্রাইব করে আমাদের প্রত্যেকটি ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট করে ভিডিওগুলো দেখবেন। এতে করে আপনি ইতালিয়ান ভাষা খুব শীঘ্রই শিখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।